ডায়াগনোসিস হলো এটা স্ক্যাবিস, খোসপাচড়া। পেশেন্ট আসলো, একজনই আসলো, ফ্যামিলির বাকি মেম্বার আসলো না। আমাদের কাজ হচ্ছে ডাক্তার, আমরা স্কিন হই আর যে ডাক্তারই হোক, তাকে যে ওষুধটা দিলাম, ওষুধটা ভেরি সিম্পল, সব কোম্পানির আছে, দামও খুব সস্তা। পারমেথ্রিন বলছি আমি, জেনেরিকে বলছি আমি, ট্রেড বলছি না। 5% পারমেথ্রিন, এটাতে আবার ক্রোটামিটার নামে একটা জিনিস দেওয়া আছে যে ইচিংটা কমানোর জন্য। ওকে, এইটা লাগানোর পদ্ধতিটা কি? ওষুধটা লাগাতে হবে বড়দের গলা থেকে পুরা বোতলের ওষুধ বা পুরা টিউবের ওষুধ গলা থেকে পায়ের তলা পর্যন্ত কোথাও যেন বাদ না যায়। কোথাও যদি বাদ যায় চিকিৎসা ফেল হবে, কারণ প্যারাসাইটগুলো ওখানে যে বসে থাকবে। মালিশ রাতে বেড টাইমে লাগানো ভালো, কারণ বেড টাইমের পরে তো আমি ওয়াশ করবো না। এটা লাগানোর পরে আর হাত ধোয়া যাবে না। যদি কেউ এর মধ্যে হাত ধুয়ে ফেলে অ্যাক্সিডেন্টালি অথবা টয়লেটে যায় পানি ব্যবহার করে, তাহলে এক্সট্রা একটা বোতল রাখতে হবে। আমি ওই বোতল থেকে আবার এখানটায় ওষুধ লাগায় নেব। অনেকে ব্রেস্ট ফিড করায় বাচ্চাকে রাতে উঠে, তাহলে উঠে এই জায়গাটায় ওয়ার্ম ওয়াটার দিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে আবার সেকেন্ড বোতল থেকে এখানে লাগায় নিতে হবে। আচ্ছা, এইটা ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টরা সবাই লাগানোর পর হাত ধুয়ে ফেলে, হাত দিলে চিকিৎসা ফেল হলো। এক্স্যাক্টলি। নাম্বার 1, সকালে উঠে ভালোভাবে গোসল করতে হবে, সাবান দিয়ে গোসল করতে হবে। ব্যবহৃত কাপড় চোপড়, বিছানার চাদর, বালিশের কভার, যেটাতে প্যারাসাইট যখন বডি, এটা মুখের চামড়া কিন্তু আসে না, এটা বডিতে, বাচ্চাদের আসে, বড়দের আসে না। যখন এটা কাপড় চোপড়ে চলে যায়, যখন দেখলো এখানে তার জন্য তার শত্রু অ্যাপ্লাই করা হয়েছে, কাপড়ে যে এটা 3 to 5 ডেজ বেঁচে থাকে, 3 থেকে 5 দিন এই প্যারাসাইটগুলো বেঁচে থাকে। সুতরাং ওই কাপড়গুলোকে 50 ডিগ্রি প্লাসে হিট মানে সেদ্ধ করতে হবে, 50 ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ, তাহলে প্যারাসাইট মরে যাবে। সিম্পল ধুলে হবে না। অথবা অনেক কাপড় আছে সেদ্ধ করলে নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেই কাপড়গুলোকে 7 দিন বাইরে রেখে দেন, ফেলে রাখেন, প্যারাসাইট উইল ডাই, তাহলে প্যারাসাইটগুলো মরে যাবে। ধোয়া একটা কাপড় পরলেন। আরেকটা কথা মনে রাখতে হবে, যে রাতে আমি লাগাচ্ছি, যদি আমার বাসায় সন্দেহজনক কেউ আছে যার চুলকাচ্ছে বা স্ক্যাবিজ হচ্ছে, তাকেও সিমিলারলি লাগাই দিতে হবে। অনেকে হয়তো ডাক্তারের কাছে পুরো ফ্যামিলি আনতে পারে না, ভিজিটের প্রবলেম আছে, টাকার প্রবলেম আছে, নো নিড, দিস ইজ ভেরি, এটা খুব সেফ মেডিসিন। সন্দেহ হচ্ছে তাহলে সিমিলার প্রসেসে একই রাতে লাগাতে হবে। একই রাতে কেন লাগাতে হবে? যে আগে বললাম, সকালে উঠে গোসল করলাম, আমার পাশে আমার ওয়াইফ বা আমার বাচ্চাদের আছে, তাদের সাথে ওটা বসা করলাম, রিইনফেকশন হয়ে গেল, তার থেকে আবার প্যারাসাইটগুলো চলে আসলো। এবং এই লাগানোর পরে 7 ডেতে, 7 দিন পরে একটা রিপিট করলে আরও ভালো। তারপরে দেখবেন রুগী অনেকে আসছে ইচিং নিয়ে, যে 7 দিন পরে লাগালাম কিন্তু এখনও চুলকাচ্ছে। হ্যাঁ, চুলকাতে পারে, 2 সপ্তাহ চুলকাতে পারে, দ্যাট ডাজন্ট মিন, সেটা মানে এই না যে চিকিৎসা ফেল হলো। এই প্যারাসাইটের ডেড পার্টিকেল যেগুলো, মৃত প্যারাসাইটগুলো যে স্কিনের নিচে আছে, ওগুলো অ্যালার্জির মতো করে, ওইটা প্রায় 2 উইকসের মতো চলতে পারে, তারপর এটা কিউর হতে নাকি সময় লেগে যায় 14 দিন। কিওর মানে প্যারাসাইট মরে গেল কিওর, কিন্তু ইচিং থাকতে পারে, তখন ডাক্তার সাহেবরা ইচিংয়ের জন্য কিছু দেন, ক্যালামিন দেন বা একটা চুলকানি ওষুধ খেতে দেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় জিনিস। এইভাবে আসলে চিকিৎসা প্রক্রিয়াটা হওয়া উচিত। হ্যাঁ, এটা হওয়া উচিত। যেটা আমাদের দেশে ভুল হচ্ছে, পেশেন্টরা করছে ওই অ্যাফেক্টেড এরিয়াতে লাগাচ্ছে, তো প্যারাসাইট মুভ করে আরেক জায়গায় চলে যাচ্ছে, অথবা লাগাচ্ছে হোল বডিতেই, কিন্তু ভালো করে হাত দিয়ে ঘুমাতে যাচ্ছে, তাহলে কি প্যারাসাইটগুলো এখানে চলে আসছে। অথবা টয়লেটে গেল, পানি ব্যবহার করলো, ওই জায়গাটা রিঅ্যাপ্লাই করলো, আবার অ্যাপ্লাই করলো না, তাহলে তো চিকিৎসা ফেলু। আমি প্রত্যেকটা প্রশ্ন রুগী বলে, হ্যাঁ স্যার এটা তো লাগাইছি, এই আপনি যেটা দিচ্ছেন লাগাইছি, কীভাবে লাগাইছেন আমি বলে দিই যে কীভাবে লাগাইছেন, আপনি এই ভুলগুলো করেছেন, হ্যাঁ স্যার এটা তো করেছে, তাহলে তো আপনার চিকিৎসা ফেল হলো। এবং স্যার ওই মিসিংটা অনেকে করা হয়তো, যেটা আমি যতটুকু দেখেছি যে অনেক পরিবারে হয়তো যে এফেক্টেড সে লাগাচ্ছে, কিন্তু তার পাশের মানুষটি কোনোভাবেই লাগাতে চাচ্ছে না মলমটি, যে কারণে আপনি যে কথাটা বললেন যে সে ঠিকই লাগালো, সকালবেলা ফ্রেশ হলো, আবার প্যারাসাইটটা তার পাশের ব্যক্তি থেকে তার, হ্যাঁ সেই ক্ষেত্রে কি করতে হবে, পাশের মানুষটাকে লাগানোর জন্য বাধ্য করতে হবে। যদি বাধ্য না করতে পারে তাহলে তাকে অ্যাভয়েড করতে হবে, তার বেডশিট বিছানা থেকে আলাদা করতে হবে।